ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি ফিরছেন আপন ঠিকানায়। কেউ বাড়িঘরের ধ্বংসস্তূপের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছেন, কেউ স্বস্তি পাচ্ছেন নিজের ঘর এখনো টিকে আছে দেখে। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী শুধু শনিবার 11 অক্টোবর প্রায় 50,000 মানুষ গাজা নগরীতে ফিরেছেন। শুক্রবার থেকে এখন পর্যন্ত গাজায় মোট ফেরত আসা মানুষের সংখ্যা প্রায় 2.5 লাখ ছাড়িয়ে গেছে। এদিকে গাজা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটাতে 13 অক্টোবর সোমবার মিশরে হতে যাচ্ছে শীর্ষ শান্তি সম্মেলন, আর সেখানে সভাপতিত্ব করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরের প্রেসিডেন্ট দপ্তর জানিয়েছে, ট্রাম্পের সাথে সম্মেলনের সভাপতিত্ব করবেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। দেশটির শার্ম আল শেখে 20টিরও বেশি দেশের নেতাদের অংশগ্রহণে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এর লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধের অবসান ঘটানো, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের প্রচেষ্টা জোরদার এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন যুগের সূচনা করা। সম্মেলনটিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এছাড়াও ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আর ইতালিয়ান প্রতিপক্ষ জর্জিয়া মেলোনি এবং স্পেনের পেদ্রো সানচেস যোগ দেবেন এতে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো তার উপস্থিতি নিশ্চিত করেছেন। তবে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শার্ম আল শেখে থাকবেন কিনা সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে হামাস পরিষ্কার জানিয়েছে তারা সেখানে অংশ নেবেন না। এদিকে মিশরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি সম্মেলন শুরুর আগেই ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে হামাসের একজন শীর্ষ কর্মকর্তা। ফরাসি বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, সোমবার সকাল থেকে জিম্মিদের মুক্তি দেওয়া শুরু হবে। গাজায় যুদ্ধ অবসানে সম্প্রতি একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করেছেন ট্রাম্প। এটির আলোকেই গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এখন মিশরে তার নেতৃত্বে ওই পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 2023 সালের 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বড় ধরনের হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েলের দাবি, হামলায় প্রায় 1200 জন নিহত হয়েছেন। এছাড়া জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় 251 জনকে। পাল্টা জবাবে ওই দিনই গাজায় তাণ্ডব শুরু করে ইসরায়েল। যুদ্ধের 2 বছরে কয়েক দফা যুদ্ধবিরতিতে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির হাতে এখনও 47 জনের বেশি জিম্মি রয়েছেন বলে ধারণা করা হয়। তাদের মধ্যে অন্তত 20 জন জীবিত আছেন বলেও মনে করা হচ্ছে। এদিকে হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের সম্ভাব্য মুক্তির আগে তেল আবিবের এক সমাবেশে অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। গাজা যুদ্ধবিরতি ও জিম্মিদের ফেরানোর বিষয়টিকে সম্ভব করে তোলায় ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন সমাবেশে অংশ নেয়া মানুষেরা। তবে সমাবেশে নেতানিয়াহুর নাম উচ্চারণ হবার সাথে সাথে দুয়োধ্বনিতে জেগে ওঠে সমাবেশস্থল। গাজা আগ্রাসন নিয়ে বিশ্বে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। নাদিরা জাহান, নিউজ ডেস্ক, সারা বাংলা।